যুদ্ধ করার দুঃসাহস দেখায় তাহলে ভারতের কালো হাতকে ভেঙে দেব। যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তারা ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে, এমন পরাস্ত করবে, তাদেরকে এমন ভাবে পরাজিত করবে যে পরাজিত ভারত কোনোদিন দেখে নাই, দেখবে না ইনশাআল্লাহ। তাহলে ওপারে কট্টরপন্থীদের রক্তচক্ষু কেন? কেন শেখ হাসিনা দেশ ছাড়ার পর একে একে জঙ্গি নেতাদের জেল থেকে মুক্তি দিচ্ছে ইউনূস সরকার? অবশ্যই কট্টরপন্থীদের উৎসাহ দিতে। আর তারই পরিণতি ঢাকায় আইএসএসের পতাকা হাতে ভারত বিরোধী স্লোগান উঠেছে, সঙ্গে হামলারও হুঁশিয়ারি। মুখে মারিটং জগৎ, গরমাগরম কথা বলে দিবা স্বপ্ন দেখছে পুরো বাংলাদেশ। ওই যে কথায় আছে, কুজোরও শখ হয় চিত হয়ে শুতে। আর সেই পথে হেঁটে কট্টরপন্থীরা হাওয়া গরম করতে উঠে পড়ে লেগেছে। ওপারের হাওয়া, হ্যাঁ ঠিকই শুনেছেন। কিন্তু কেন? আড়ালে কে কলকাঠি নাড়ছে? ভারত বিরোধী কোন শক্তি? কোন দেশের চিত্রনাট্যে গলা মেলাচ্ছে বাংলাদেশের কট্টরপন্থীরা? দেখুন, একেই পদ্মাপারে প্রবল অনটন, চাল ডাল আলু পেঁয়াজের আকাশ ছোঁয়া দাম, তারই মধ্যে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে কট্টরপন্থী জঙ্গি সংগঠনগুলো। এই অবস্থাতে সোমবার বাংলাদেশে সফরে আমাদের বিদেশ সচিব। এই অবস্থায় যুদ্ধ হাওয়া তুলে কাকে তুষ্ট করতে চাইছে বাংলাদেশ? সোমবার বাংলাদেশ সফরে বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তার আগেই ভারতকে হুঁশিয়ারি কট্টরপন্থীদের। এদিকে কট্টরপন্থীদের চড়া সুর, ওদিকে হিংসা মোকাবেলার আশ্বাস ইউনূসের। এ যেন সাপের মুখেও চুমু, আবার ব্যাঙের মুখেও চুমু। এই অবস্থায় তুরস্কের ব্যারাক্কা ড্রোন উড়াল বাংলাদেশ। তুরস্কের এই ড্রোন রীতিমতো হামলা চালাতে সক্ষম। এই ড্রোন কিনেছে প্রতিবেশী পাকিস্তানও। অন্তত 6টি ড্রোন কিনেছে বাংলাদেশ। তাহলে ড্রোন উড়িয়ে ভারতকে প্ররোচনা দিচ্ছে ঢাকা। তবে ভারতের প্রাক্তন বায়ুসেনাদের মতে জল মাপছে ইউনূস। আর সেই সুযোগে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের কট্টরপন্থীরা। এই চিত্রনাট্যের পেছনে কারা? ভারত বাংলাদেশের মধ্যে অশান্তি পাকানো গেলে ফায়দা কার? পাকিস্তান নাকি চীনের? নাকি পাকিস্তান চীন উভয় দেশেরই এতে ফায়দা রয়েছে? সবই অঙ্ক কষে। অঙ্ক কষেই তো কৃতজ্ঞতা ভুলে এখন ভারত শত্রু, বাংলাদেশের বন্ধু পাকিস্তান। পাকিস্তানের জন্য ভিসার শর্ত শিথিল, ভারতীয়দের জন্য কড়াকড়ি। পাকিস্তানিদের জন্য বাংলাদেশে অবাধে ভিসা, সরাসরি বিমান পরিষেবা। ভারতের প্রতি বিদ্বেষ বাড়িয়ে এবার ব্র্যান্ড উইথ ট্রানজিট প্রত্যাহার করে নিয়েছে ইউনূস সরকার। তো দর্শক, ভারত বাংলাদেশের মধ্যে অশান্তি বাঁধলে লাভ কার? পাকিস্তান নাকি চীন, নাকি উভয় দেশেরই? এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে, কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।